কতদিন কত লোক চেয়েছিল আহারে বিধায় ফিরে গেছে তারা বাহিরের দুয়ারে। নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে ভগবান বলিলেন, মন মনা ভবমত ভক্ত মা যদিমাম নমস্কুরু মা আমিবেশ্বসি ইয়তাহম আত্মনো মত প্রাণহ। অর্থাৎ এখানে ভগবান বলছে, হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে নমস্কার করো, এভাবে আমাপরণ হইয়া আমাকে চিত্ত অর্পণ করিয়া তুমি আমাকে ব্যক্ত হও। কি বলছে? আমাকে ভক্তি করো, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। এখন মন দেওয়া কি এত সহজ? সকল ইন্দ্রের অধিপতি হচ্ছে মন। এই মনের চেয়ে দ্রুতগামী কোনো বস্তু নাই, মনের চেয়ে দ্রুতগামী কোনো পদার্থ নাই। কিন্তু সাধক বলেছে, কি বলছে? মনের সাথে প্রীতি করিয়া থাকিব স্বরূপাসে, স্বরূপ হইতে অরূপ পাইব কহিতেছ চণ্ডীদাসে। কার সাথে প্রীতি করতে হবে? এই যে ভগবান বলেছেন, দুই গুরুর মাঝখানে আকাশ চক্রে প্রাণ ব্যক্তির স্ত্রী রাখিয়া হৃদয়ের মধ্যে মনকে সঞ্চিত করিয়া কি করতে হবে? ওম একাক্ষর ব্রহ্ম শব্দেরই মর্মে উচ্চারণ করতে হইতে তিনি প্রাণ ত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। কে বলছে? ভগবান বলছে। কোথায়? 8ম অধ্যায়ের 13 নম্বর শ্লোক। গীতা মানি না মানি না? যদি প্রকৃত হয় গীতা মানি, তাহলে গীতার কথা বলতে হবে, গীতা অনুযায়ী কাজ করতে হবে।